আসসালামু আলাইকুম। রাত পোহালি রোজ সোমবার 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম টি-20 ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় চট্টগ্রামের মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। টি-20 ফরম্যাটে সাম্প্রতিক সময় ভালো করায় এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো করবে টাইগাররা, সেই প্রত্যাশা এখন সবার। তো চলুন দেখে নিই সিরিজের প্রথম টি-20 ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য শক্তিশালী একাদশ। নাম্বার 1-এ নিশ্চিতভাবে থাকার কথা বর্তমান সময়ে ওয়ানডে এবং টি-20 দুই ফরম্যাটে দুর্দান্ত ফর্মে থাকা মোহাম্মদ সাইফ হাসান। নাম্বার 2-এ খেলবেন কে, তানজিদ তামিম নাকি পারভেজ হোসেন ইমন? আসলে সাম্প্রতিক সময়ে এই ফরম্যাটে দুজনের কেউই ভালো ফর্মে নেই, তবে বিগত সময়ের পারফরমেন্স বিবেচনায় তানজিদ তামিম এগিয়ে থাকবেন কিছুটা। কিন্তু কেন জানি মনে হচ্ছে প্রথম টি-20তে সাইফের সাথে ওপেনিংয়ে দেখা যেতে পারে পারভেজ হোসেন ইমনকে। নাম্বার 3-এ অটো চয়েস হিসেবেই খেলবেন ইনজুরি থেকে ফেরা দলের অধিনায়ক লিটন কুমার দাস। আর লিটন দলে ফেরাতে নিঃসন্দেহে দলের সকলেরই আত্মবিশ্বাস বেড়ে যাবে অনেকটা। নাম্বার 4-এও হয়তো অটো চয়েস হিসেবে খেলার কথা তাহিদ হৃদয়ের, যদিও সাম্প্রতিক সময় এই ফরম্যাটে অতটা ভালো টাচে নেই হৃদয়। কিন্তু ম্যাচটি যেহেতু হবে চট্টগ্রামের মাঠে, তাই আশা করাই যায় খোলস থেকে বেরিয়ে এবার এই সিরিজে হাত খুলে খেলতে পারবেন দলের একমাত্র মিডল অর্ডার ব্যাটার তাহিদ হৃদয়। নাম্বার 5-এ খেলবেন কে, শামীম পাটোয়ারি নাকি জাকির আলী ওয়ানিক? গত এশিয়া কাপ এবং আফগানিস্তান বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ সব জায়গাতেই বলা যায় অনেকটাই ব্যর্থ জাকির আলী, যদিও তার হাত ধরেই আফগানিস্তানের বিপক্ষে 3-0 সিরিজ জিতেছিল টাইগাররা। তবে নিয়মিত অধিনায়ক লিটন দলে ফেরাতে মনে হচ্ছে প্রথম ম্যাচটিতে সাইড বেঞ্চে বসে থাকতে হতে পারে জাকিরকে। সেক্ষেত্রে এই জায়গাতে বামহাতি ব্যাটার হিসেবে শামীম হতে পারেন বেস্ট চয়েস। নাম্বার 6-এ দলের অটো চয়েস হওয়ার কথা নুর হাসান সোহান, কেননা শেষ সিরিজে আফগানিস্তান বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন এই উইকেট কিপার ব্যাটার। সুতরাং স্বজনপ্রীতি না হলে নিঃসন্দেহে এই জায়গাতে খেলবেন নুর হাসান সোহান। নাম্বার 7-এ দলের অটো চয়েস হিসেবে খেলবেন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান, যদিও দলের বিশেষ প্রয়োজনে তাকে ব্যাটিং করানো হতে পারে আরও উপরের দিকে। নাম্বার 8-এ খেলবেন বর্তমান সময় দলের নির্ভরতার প্রতীক বোলিং অলরাউন্ডার ইশাদ হোসেন। তবে নাম্বার 9-এ খেলবেন কে, 3 জন পেসার নিয়ে একাদশ সাজালে এই জায়গাতে দেখা যেতে পারে তানজিম হাসান সাকিবকে। তবে বাড়তি স্পিনার নিয়ে একাদশ সাজালে নিঃসন্দেহে একাদশে থাকবেন নাসুম আহমেদ। আর নাম্বার 10 এবং 11 এই দুই পজিশনে পেস ইউনিটে এগিয়ে থাকবেন তাসকিন আহমেদ এবং কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।